সার্বক্ষণিক যে গ্রেটফুল থাকে আল্লাহর দরবারে, এবং এই গ্রেটফুলনেস আপনার অন্তরকে কি করে জানেন? প্রশস্ত করে, পিসফুল করে। আপনি যদি গ্রেটফুলনেস বের করে দেন, এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না, পাগল করে দিবে আপনাকে। এটা ধরেন, এটা ধরেন, 13 ঘন্টা একজনে বলতেছে হুজুর চোখ খুলতে পারতেছে না, দিনের 2টা 3টা বাজছে। কিরে ভাই? হুজুর সারা রাত কাজ করছি। ইন্না আলিল্লাহ। পাগল? পাগল হয়ে যাচ্ছেন কেন? হুজুর বহু খরচ। ইন্না আলিল্লাহ। না বেটা, লাইফ এনজয় করেন, এনজয় করেন, ইনকাম করেন, এনজয় করেন। কারণ আপনি এনজয় করতে চাইলে তখন এনজয় করতে পারবেন না। আপনার দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমার আল্লাহ শুধু আপনাকে এই কাজে লাগাই নাই। আপনি গতকালকে নামাজ পড়ছেন, পড়ি নাই, তো বেটা আপনি আখিরাত ছেড়ে দিয়েছেন, লানত পড়বে। এই ধরনের জিন্দেগির উপর লানত পড়বে। এটা করিয়েন না। আপনার নির্দিষ্ট সময় 10 ঘন্টা, 11 ঘন্টা, 8 ঘন্টা, এরপরে এডিশনাল কাজ যেটা, সেটা আমি নামাজ ত্যাগ করে না, জিকির ত্যাগ করে না। আপনার এখানে অনেক ধরনের কর্ম কর্তব্য আছে, শুধু ইনকাম করা না, শুধু ইনকাম করা না। আমরা বসে আপনারা প্ল্যান করেন সিস্টেম অনুযায়ী, দুনিয়াও রাখেন, আখিরাতও রাখেন। আপনি পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই, পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই, শুক্রবারে এসে বড় করে আওয়াজ দেন, মানে আমি আসছি। ইন্না লিল্লাহ। তারপরে জিজ্ঞেস করলো হুজুর এটা আপনি বুঝবেন না। দেখছেন কত বড় পণ্ডিত। পবিত্র কোরআনের মধ্যে মাওলাই করিম যেটা বলতে চেয়েছেন, সেই মতলব বুঝার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখেন এবং অটুট রাখেন, অবিচল রাখেন। আমিন। সূরা বাকারার 170 নম্বর আয়াত থেকে শুরু করব। 170 নম্বর আয়াত থেকে শুরু করার আগে আমি আমাদের তরুণ প্রজন্মের সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের ছেলেপুলে, আমাদের যারা বর্তমানে কাজ করছেন মাঠে ময়দানে, তাদের জন্য দু একটি কথা বলে আমরা আমাদের যথারীতি যেই আয়াত, সে আয়াত সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অতঃপর সাহাবায়ে কেরামের দৌড় শুরু হলো, সাহাবায়ে কেরামের দৌড় শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের সময়কাল থেকে মুনাফিকিনরা মুসলমানদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়িয়ে মুসলিম সমাজের মধ্যে একটা অনৈক্য তৈরির চেষ্টা করেছে। সেই অনৈক্যের ধারাবাহিকতায় এটা যেতে যেতে আমরা এখন আজকের দিন পর্যন্ত আছি। এবং আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে কাজ করছেন, তাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই রাস্তাটা সহজ রাস্তা না। আমাদের এখানে আমরা যখন মাঠে ময়দানে কাজ করি, তো 3 ক্যাটাগরির লোক থাকে, মানে 3টা মাইন্ডসেট। আপনারা এটা বোঝার চেষ্টা করবেন। একটা মাইন্ডসেট হচ্ছে এফরাতের লোক, যারা এফরাত করে, মানে আপনার প্রয়োজন 1/2 লিটার পানি, আমি ধরেন এটার মধ্যে 1/2 লিটার লাগতে পারবো। এরা কি করে? এরা ডালতে 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 1 লিটার বানাই দেয়। তো 1 লিটার, এটা 1/2 লিটারের মধ্যে তো আমি 1 লিটার রাখতে পারবো না, তাহলে 1/2 লিটার ঢুকবে, বাকি 1/2 লিটার বের হয়ে যাবে। এরা হচ্ছে এফরাতের কনসেপ্টের লোক। এদেরকে বলছে জিয়ারত করতে। এরা জিয়ারতের নাম দিয়ে সব ধরনের কাজ করে, বেশি মহব্বত। কি মহব্বত? বেশি। এমন এমন কিছু তারা ঢুকিয়ে দিয়েছে, এটার মাধ্যমে ধর্মের মধ্যে গুলুফ, সীমা লঙ্ঘন, এগুলা ধর্মের ভিতরে ঢুকে যায়। মানে যা আমার নবী বলেন নাই, ধর্মের মধ্যে নাই, সেই সমস্ত জিনিসগুলো কি হয়ে যায়? ধর্মের ভিতরে ঢুকে যায়। নবীদেরকে সম্মান করব, কিন্তু খ্রিস্টানরা সম্মান করতে করতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানিয়ে ফেলছে, পার্ট অফ গড। তাহলে এটা কি হয়েছে? এফরাত, মানে ঢালতে বলেছে 1/2 লিটার, ঢেলে দিয়েছে ফুল লিটার। এটা একটা ক্যাটাগরি সমাজের মধ্যে, সংখ্যায় অনেক বেশি। এটার রিয়াকশন হচ্ছে তফরিত। এ যেহেতু 1 লিটার দিয়েছে, ও দেখছে না এখানে তো 1/2 লিটার, সে বলতেছে না 1/2 লিটারও ডালবো না, 1 পাওয়া ডালছে। বেশি কেয়ারফুল। এরা কি করছে? এদেরকে রদ করার জন্য জিয়ারতটাকে পূজা বলে দিয়েছে, মাজার পূজা। আপনারা বুঝতে পেরেছেন? খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলেছে, ইহুদিরা নবীদেরকে আমাদের মতো বলে হত্যা করেছে। রিঅ্যাকশন দেখছেন একটা সোসাইটির মধ্যে। আচ্ছা, এটা মাইন্ডসেট।
তাইলে আমি সম্মানিত উলামায়ে কেরামকে বলবো, আমরা যখন মাঠে ময়দানে কাজ করি, আপনারা স্টেজে যাদেরকে নিয়ে কাজ করেন আপনার এলাকার মধ্যে, এখানে কেউ এফরাতের সাথে জড়িত, কেউ তফরিতের সাথে জড়িত। মাঝখানেরটা হচ্ছে ইতিদাল। ইতিদাল মানে মধ্যম পন্থা অবলম্বন করা, ব্যালেন্স নিয়ে চলা। যখন আপনি ব্যালেন্স নিয়ে চলবেন, কতক্ষণ আপনাকে ঠোকর মারবে এফরাতওয়ালারা, কতক্ষণ আপনাকে ঠোকর মারবে তফরিতওয়ালারা। এফরাতওয়ালাদের কাছে আপনি হচ্ছেন ইহুদি দালাল। আপনি কিসের দালাল? এগুলো আপনাদেরকে শুনতে হবে। আপনারা মন খারাপ করতেছেন, অনেক ধরনের কথাবার্তা লিখেছেন, আমার কথাগুলো মিলতেছে কিনা দেখেন। আপনি যখন ব্যালেন্স নিয়ে চলতে চাইবেন, শুধু জিয়ারতটা তুলে ধরবেন, শুধু তাসাউফ তুলে ধরবেন, শুধু তরিকত তুলে ধরবেন, ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে, আল্লাহ রাসূলের মুহাব্বতের নাম নিয়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে নাত খারা এসে আপনাদেরকে বেহেশতে ঢুকাই দেয় না? ইয়ানি ঘটনা এরকম, নাতের মজলিসে বসলেই বেহেশতের দরজা উন্মুক্ত হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমরা কি বলি, আমার নবীর দরবার থেকে বুলাওয়া এসে গেছে, মুঝে মদিনা জানা है क्योंकि दरबार से बुलावा आ गया। তো এখন টাউট বাটপা সবাই পৌঁছে নাই। সরকারি নিচের কর্মকর্তা, উর্বরের কর্মকর্তা, মাসকানের কর্মকর্তা, যারা 2 এর 4 বানায়, 4 এর 10 বানায়, সবাই জানে। তো আপনারা যদি বলেন বুলাওয়া এসে গেছে, কোন ধর্ম অস্বীকারী এইটিস্ট লোক যদি আপনাকে জিজ্ঞেস করে যে যদি বুলাওয়ার কারণে ওখানে যাওয়া হয়, তো আমাদের এখানে গার্মেন্টস এর মালিকরা গার্মেন্টস এর শ্রমিকদেরকে টাকা না দিয়ে যে উমরায় চলে গিয়ে মদিনা শরীফের মধ্যে ইতিকাফে বসেছে, ওইটাকেও কি আমার নবী দেখেছেন? দেখছেন? জবাব দিতে পারবেন না কিন্তু। তাহলে আমরা এফরাতেও এই কাজগুলো আমাদের বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়েছে সিচুয়েশন। এখন আপনার কাছে 2টা অপশন, সম্মানিত উলামায়ে কেরাম, এটা আমি আমার জিম্মাদারি আদায় করতেছি আপনাদেরকে মোটিভেট করার জন্য। আপনারা ডিমোটিভেটেড হয়ে গেলে তো কাজ হবে না। সবাই যদি ঘরে বসে যান, এই দিনের কথা বলার লোক থাকবে না। আমি আপনাদেরকে বলয়ের কথা বলি। বলয় এখানে, এটা এফরাতের বলয়, এটা তফরিতের বলয়। আপনি যদি এখানে কাজ করতে যান, আপনাকে বলয়ের সাথে আসতে হয়। কেন? কারণ বলয়ের সাথে আপনার রুটি রুজি। আপনি যদি এফরাতের বলয়ের মধ্যে না থাকেন, আমি কোনো কারণ নাম ধরতেছি না, শুধু আমি বলয়টা বুঝাচ্ছি। এখানে আপনার জন্য মসজিদের ইমামতি দরকার, আপনার লোকাল দাওয়াত দরকার, মাদ্রাসার শিক্ষকতা দরকার। আপনি যদি তাদেরকে তাদের মত পথ অনুযায়ী না চলেন, মসজিদে ইমামতি পাবেন? মসজিদের আপনাকে দাওয়াতে ডাকবে। আপনারা যে দাওয়াতগুলো পড়েন, প্রত্যেক জায়গার মধ্যে 2-3 জন মৌলভী যিনারা এই দাওয়াতগুলো অ্যারেঞ্জ করেন, তাদের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাওয়াতের পিছনে চলা। দিন কই যাচ্ছে, সুন্নিয়ত কই যাচ্ছে, তরুণ প্রজন্ম কই যাচ্ছে, সোসাইটির অবস্থা কি, কালচারালি আমরা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি, সায়েন্টিফিকলি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি, ইকোলজিক্যালি কি কি চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থাৎ আধুনিক দুনিয়া আমাদেরকে কি কি চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে, তাদের কোনো চিন্তা নাই, জ্ঞান নাই, ধারণা নাই। তারা এগুলা কি আরো করে না, তারা দাওয়াত নিয়ে আছে। সেই দাওয়াতের এটা একটা বলয়। এখন আপনি সেই দাওয়াত লিস্টে থাকতে হলে তাদের হাতে হা বলতে হবে, তাদের নাতে না বলতে হবে। আপনি ঢুকে গেলেন, আপনাদের ওই বলয়ের ভিতরে 80% লোক তারা সত্য কথাটা বলতে পারে না। কেন? কারণ বলয় থেকে বের হয়ে যাবে এই জন্য, কিন্তু ভিতরে সত্যটাকে লালন করে, ভিতরে সত্য বুঝে, কে কোন কাজ করতেছে, কি করতেছে সব বুঝে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কেন? কারণ বলয়ের বাইরে যাওয়া যাবে না। এটা এফরাতের লোক, এটা তফরিতের লোক। সিম্পল একটা উদাহরণ দেই, তরিকত এবং তাসাউফ, পীর এবং মুরিদি। এখানে এফরাতের লোকজন এসে আমার নবীর ইশকের নাম নেওয়া বন্ধ হয়ে গেছে। মাহফিলের মধ্যে পীর সাহেবের নাম যতবার নেওয়া হয়, তার 50% নাম আমার নবীর নেওয়া হয় না। পীর সাহেবকে খুশি করতে হবে। তরিকত তাসাউফ কি? বাংলাদেশ সুফিয়ায়ে কেরামের মাধ্যমে ইসলাম পেয়েছি, কিন্তু আপনি জিজ্ঞেস করেন আমরা যারা মুরিদ বিভিন্ন দরবারে, তরিকত তাসাউফ সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে কিনা? তরিকত তাসাউফের কোন বই আমাদের ঘরের মধ্যে আছে কিনা?
কারা এটার প্রবক্তা, কিভাবে কাজ হলো, কোন ধরনের এলম আমাদের কাছে নাই, জানিও না। আমরা যারা এই জায়গায় লিড করি, আমরা চাই না তারা কিছু জানুক। আমি নিজেই জানি না, তারা জানলে ঝামেলা না। আপনারা বুঝতে পেরেছেন? এটা ইফরাতের লোক। তরিকত তাসাউফের নাম দিয়ে আজীব এক মাহল তৈরি হয়েছে, এবং কিছু ট্রেডিশনাল অনুষ্ঠান এটার নাম দেওয়া হয়েছে তরিকত তাসাউফ। এদের রিঅ্যাকশন হচ্ছে তফরিতওয়ালারা করে। এরা কি? এগুলা বেদাত, এগুলা শিরক, এগুলা অমুক, এটা সমুক। আমি হচ্ছে মাঝখানের লোক। আমি না এদের সাথে যেতে পারতেছি, না এদের সাথে যেতে পারতেছি। আমি বলতেছি তরিকত সংজ্ঞা এটা, তরিকতের প্রবক্তা এটা, তরিকতের কিতাব এগুলা। আপনারা যে অনুষ্ঠান করতেছেন সেগুলা তরিকত এবং তাসাউফের কোন কিতাবের মধ্যে উল্লেখ নাই। আমাকে প্রথম টার্গেট করেছেন আপনারা, আমি উলামায়ে কেরামকে বলতেছি। তাইলে আপনি যখন এই মূল কথাটা তুলে ধরবেন মাঝখান থেকে, তো আপনার দুই জায়গার ঠোকর আপনাকে খেতে হবে। ইফরাতওয়ালারা বলবে আপনি ইহুদির দালাল, তাফরিতওয়ালারা বলবে আপনি কাফের হয়ে গেছেন। এতেদালে চলার কারণ, কিন্তু আপনাকে স্রোতের বিপরীতে চলতে জানতে হবে। আচ্ছা, আপনি যখন এতেদালে থাকবেন তাহলে কি ঘটবে? আমার নবীর ফিউজাত নসিব হবে। আপনার মজলিসে যারা বসবে তাদের অন্তরের মধ্যে তাকওয়া পরহেজগারি আসবে, ইলম আসবে। সোসাইটিতে আপনি নতুন একটা রাস্তা দেখাতে পারবেন, মানুষের মধ্যে পরিবর্তন আসবে। আপনি এখানেও দেখিয়েন না, এখানেও দেখিয়েন না, দৃষ্টি দয়াল নবীর রোজায়ে পাকের দিকে তাকান। আমার আল্লাহর রহমত কামনা করেন তাহাজ্জুদ পড়ে পড়ে, বা রাতের ইবাদত, বা স্টাডি করে করে। এখন এই ফতোয়াগুলো আপনাকে ধৈর্য ধারণ করে শুনতে হবে। কেন? ফতোয়ার একটা বিশাল ইতিহাস আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে। আপনি আমি কোন পুকুরের মাছ? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া থেকে মুক্তি পেয়েছে? পাই নাই। ইমামে আজম আবু হানিফা, আপনারা কেন ডিমোটিভেটেড হন? ফতোয়া তো খানি নাই এখনো পর্যন্ত, কেউ আপনাদের মাথা ফাটিয়ে দেয় নাই। হ্যাঁ, তুই তুকারি কিছু মানুষের আমাদের মধ্যকার। এখন আপনি না আলেম বলতেছেন, লেবাসে আলেম হওয়া আলেম না, জবান বলবে আলেম কিনা। তুই তুকারি এগুলো শেষরামি। আপনারা শেষরাদের সাথে শেষরামি করতে যেতে পারবেন? শেষরার প্রধান অস্ত্র হচ্ছে বেয়াদবি করা। সে যখন আপনার সাথে বেয়াদবি করবে, আমার আল্লাহ প্রিন্সিপাল শিখিয়ে দিয়েছেন কি? ওয়াইজা খাতাবাহুমুল জাহেলুন ক্বালু সালামা। যখন জাহেলরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, আপনি বলবেন ভাই শান্তি শান্তি, আপনারা আপনাদের রাস্তায় থাকেন। এই কারণে ইমামে আজম আবু হানিফার ইন্তেকাল হয়েছে জেলের মধ্যে। এগুলো আপনাদের পড়া দরকার, জানা দরকার। ফতোয়া যারা দিয়েছেন কোন কাফের মুশরিক দেয় নাই, তখনকার যুগের মৌলভীরা দিয়েছেন। মারা গেছে কোথায়? ইমামে আজমের ইন্তেকাল জেলের মধ্যে হয়েছে। আজকে আমরা ইমামে আজম বলছি, কিন্তু রাত দিন ঘুমাইতে পারে নাই ফতোয়ার বারিশ, ফতোয়ার বৃষ্টির কারণে, জুলমের কারণে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, জানেন না আপনারা? উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, মসজিদে নববীর মধ্যে ঢুকতে দেয় না ইমাম মালিককে। একদিন দুই দিন পাগল করে রেখে দিয়েছে, ফতোয়া দিয়েছে। এই মৌলবীরা মুখে কালি মেখে মদিনার অলিগলির মধ্যে ঘুরিয়েছে। আপনি যখন এতেদালের মধ্যে থাকবেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা চায় আপনি তাদেরকে উপরে তুলেন। আমরা দেখছি না আমাদের ছোট্ট জীবনের মধ্যে, ব্যবসায়ীরা চায় সেখানে গিয়ে আপনি কুজো হয়ে বসে থাকেন। কিন্তু আপনি যখন গায়রত দেখাবেন, তখন তারাও আপনাকে পছন্দ করবে না। আপনি যখন তরিকত তাসাউফের মজলিসে গিয়ে সত্যিকার তরিকতের কথা বলবেন, সেই তারিখ থেকে দরবারগুলোতে আপনার দাওয়াত বন্ধ হয়ে যাবে। আপনি সব জায়গা থেকে না হয়ে গেছেন, একটা রাস্তা খোলা থাকবে, আমার নবীর রাস্তা, ওই রাস্তা খোলা। কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে। সমস্ত দরবারদের ডিসকারেজ করবে সেরকম না, ডিমোটিভেট করবে সেরকম না। যদি সেরকম হইতো তো আমরা এত জায়গায় কাজ করতেছি কেমনে? হ্যাঁ, প্রপেগেন্ডা বা এই ধরনের নষ্ট লোক সংখ্যায় কম হলেও তারা দাপুটে বেশি। সেই কারণে আমরা মনে করি সবাই বোধহয় এরকম, সবাই এরকম না। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে শরীয়তের ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আজমের অবস্থা, মালিকের অবস্থা, ইমাম আহমদ ইবনে হাম্বলের অবস্থা আরো করণীয় ছিল। হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বলকে দর্স দেওয়া বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। ওই ঘরের মধ্যে
গৃহবন্দী করা হয়েছে, পিটানো হয়েছে, 80 দুর্রা লাগানো হয়েছে। আমাদেরকে আপনাদেরকে এখনো বাড়ি খাইতে হয়েছে? বাড়ি তো খান নাই, দাওয়াত কেমনে করবেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে গেছে। ইমামে শাফিঈ, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, মারিফতের ইমাম, কে কুফরের ফতোয়া নিয়ে ইমাম আবুল হাসান শাযলি রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত নৌকাতে থেকে, আপনারা যে হিজবুল বাহার পড়েন, কিভাবে পড়েন হিজবুল বাহার, উনি ওই নৌকার মধ্যে যা ঘটনা ঘটেছে যেটা পরে আমরা রুহানি স্বাদ গ্রহণ করি, তাহলে নৌকাতে ছিল কেন? কারণ যতবার উনি ঢুকতে চাচ্ছিলেন মিশরের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছে যেন এখানে ঢুকতে না পারে। হযরতে যুন্নুন নাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদের ফতোয়া লেগেছে। সাহাল তুস্তারি, যার কথাবার্তা বাদে আমরা রুহানিয়ত বোঝা যায় না, সেই সাহাল তুস্তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুস্তার থেকে বের করে দেওয়া হয়েছে। আপনি আমাকে একজনের নাম বলেন যিনি ফতোয়া থেকে বেঁচে গেছেন। আপনারা 1 মিনিটে ডিমোটিভেটেড, আর কাজ করব না, কেউ এলাকা ছেড়ে, এরকম কেন বেটা? আমাদের দিকে তাকান, আমরা তো কোন খাতার মধ্যে আমাদের নাম আসতে পারবে না, আমরা এত নগণ্য। আল্লাহ পাকের মেহেরবানি, এত কিছু করেছেন, এখনো করছেন। আমি এখন আমেরিকাতে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে বসা আমাদের মুসল্লিয়ানে কেরাম নিয়ে, পিছনে যাইতে হয়েছে? পিছনে যাইতে হয় নাই তো। আপনারা এগুলা নিয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। যখন এই সমস্ত জিনিসগুলো আপনার মাথার উপর চেপে বসবে, আমি গ্যারান্টির সাথে আল্লাহর কসম করে আপনাদেরকে বলছি, ঘরের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, আল্লাহ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে বলেছে আমিও সেভাবে বলতেছি, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি হেরে যাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেন। হ্যাঁ, আমার নবীর 13 বছরের মক্কার জিন্দেগি দেখেন, কি হয় নাই আমার নবীর উপর। আপনি এই যে দুঃখ, এগুলো রেভলিউশনারি ওয়ার্ক, রিভাইভিং ওয়ার্ক, এগুলো দাওয়াত পড়নেওয়ালা 2 টাকার মোল্লার কোনোদিন বুঝে আসবে না। মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত পড়নেওয়ালা 3 টাকার মৌলবীর এই রিভাইভিং বুঝে আসবে না, আল্লামা ইকবাল বুঝে আসবে না, আমার নবীর 13 বছরের মক্কার জমিনের কষ্ট বুঝে আসবে না। তারা এগুলোর জন্য পয়দাই হয় নাই, তাদেরকে তাদের হালতে ছেড়ে দেন। তারা তো প্রত্যেকদিন উঠবে সকালে, মোবাইল চেক করবে, দাওয়াত করতে আসছে, সবাই মিলে যাবে সেখানে। দাওয়াতের মধ্যে কি হয়? গীবত হয়। দাওয়াতের মধ্যে গীবত হয়। কাজ করে যান, পিছনে ফিরতে হবে না। লফজের মধ্যে, প্রত্যেক শব্দের মধ্যে কনসেন্ট্রেট করেন, শরীয়ত বিরোধী কোনো কিছু আসছে কিনা। বেশি বেশি লেখাপড়া করেন, ইবাদত রিয়াজত করেন, আমার নবীর উপর দরুদ পড়েন, মানুষের জন্য কাজ করেন। আপনার আশেপাশে যারা গরিব গুরাবা আছে তাদেরকে কিভাবে খাওয়াবেন সেটা চিন্তা করেন। আপনারা এই 2-3 টাকার মৌলবী ঘরে ঘরে গিয়ে দাওয়াত পড়নেওয়ালা, আপনারা এগুলা নিয়ে একেবারে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেটা, এটা তারা বুঝবে কি কথা? তারা তো সকালে উঠবে, মোবাইল চেক করবে, আজকে কোথায় কোথায় দাওয়াত আছে, একজন আরেকজনকে ফোন দিবে, সেই দাওয়াতের মধ্যে যাবে, 2 মিনিট পড়বে, 3 মিনিট বিস্কিট দিয়ে চা খাবে, বিসমিল্লাহ করে টাকা পয়সা নিয়ে ঘরে চলে যাবে। এটা হচ্ছে তাদের ইসলামী খিদমত। তারা কি বুঝবে 13 বছরের আমার নবীর মক্কার জমিন, মক্কার জীবন, 10 বছরের মাদানী জীবন? তারা কি বুঝবে পুরো কান্ট্রির মধ্যে হচ্ছে কি? বাংলাদেশ, বা আমি যেহেতু বাংলাদেশের লোক, কি হচ্ছে এখানে? সকালে উঠে আমি আমার সোনার বাংলা, আমি তোকে ভালোবাসি, আপনারা করতেছেন না মাদ্রাসার মধ্যে? আপনি আমাদের সেকুলার মাইন্ডসেট, সেকুলার অ্যাটাক, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবকে নবীর মর্যাদা দেওয়ার মুখোমুখি। আপনারা ঘরে বসে বসে দাওয়াত পড়েন আর উলামায়ে কেরামের পিছন বসে থাকেন। আমার নবী কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। আমি ছেলেদেরকে বলছি, ইতিহাস পড়েন, বাংলাদেশের, আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাস জানা দরকার। তাহলে আমাদের আক্রমণগুলো বুঝতে পারবেন, চ্যালেঞ্জেস গুলো বুঝতে পারবেন, তরুণ প্রজন্ম চ্যালেঞ্জের মুখোমুখি, বুঝতে পারবেন। আপনি আমাদের বাংলাদেশে ইকবালের নাম নেওয়া বন্ধ হয়ে গেছে। কেন হয়েছে? কোনদিন মাথায় এসেছে? ইকবাল কি শুধু দাওয়াত পড়ার জন্য আর মাহফিলের মধ্যে সালাতুনিয়ার শের পড়ার জন্য ইকবাল? আগামী সোমবারে আমি ইকবালকে চিনাবো ইনশাআল্লাহ। আপনারা আগামী সোমবার আমাদের এই দর্স হবে শুধুমাত্র আল্লামা ইকবালের উপর। তখন কিছু হলেও আপনাদের ভিতরে জিন্দেগি আসবে। এগুলা সব মুছে দেওয়া হয়েছে, আমাদেরকে দাওয়াতের কাজে লাগিয়ে দিয়েছে। আমরা দাওয়াত করি, দাওয়াতের মধ্যে চাপ হয়, আর
কতক্ষণ বলি এই ইহুদির দালাল, এ শিয়া হয়ে গেছে, এই অমুক হয়ে গেছে। এটা ওদের দুর্বল, এরা এর থেকে বের হইতে পারবে না। এটা না করলে ওনারা করবেনটা কি আমাকে বলেন তো, কি কাজ করবেন ওনারা? সুতরাং ডিমোটিভেটেড হয়ে না। আপনার মজলিসে বসবে তরুণ প্রজন্ম, হাহাকার করছে, তৃষ্ণার্ত, তারা পানি দরকার, তাদেরকে পানি সার্ভ করেন। আমার নবী মদিনা শরীফ থেকে খুশি হবে। এই কারণে দেখেন না, এদের নিজেদের চোখের পানি নাই, এদের সবার সিনার জমিন শুকিয়ে গেছে, রুহানিয়ত নাই কোথাও। তরুণ প্রজন্ম মাহফিল থেকে বিমুখ হয়ে গেছে। মাহফিল গুলাকে হাসি মজাকের আসর বানিয়েছি, সেখানে গান গাওয়া হচ্ছে, সেখানে আরো কত কিছু করা হচ্ছে। ইলম, রুহানিয়ত, আখলাক, আমার নবীর সবুজ বিপ্লব সবকিছু মজলিস থেকে মুছে গেছে। সেকুলারিজম, কিছুদিন আগে রইসুদ্দিন হত্যা হয়েছে, পেরেছেন আপনারা? কেউ খবর নিয়েছেন? পারবেন না। কেন? দাওয়াত আপনাকে মশগুল করে দিয়েছে। এবং গ্রুপিং আমার চেয়ারে বসাইতে হবে, আমাকে কথা বলতে হবে, এগুলার কারণে। সুতরাং আপনারা যদি বেটা এগুলার ভিতরে যান, তাইলে তো কাজ করতে পারবেন না। আখেরি আপনারা এই বিষয়গুলা মাথা থেকে সরিয়ে দেন। সমস্ত আলেম কিতাবপত্র পড়েন, দেখবেন কোন সুফি ম্যাক্সিমাম তাকফিরের ফতোয়া থেকে, কুফরের ফতোয়া থেকে। সেই কারণে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, ইমাম গাজালির কিতাব ফাইসালুত তাফরাকা বাইনাল ইসলামে ওয়াজ জানাদিকা, এটা একটা উসুলি কিতাব আকীদার। আপনারা এই কিতাবটা পড়বেন। ওখানে উনি শুরুতেই বলছেন, আজীব মাহল, আশআরী মাতুরিদিকে তাকফির করে, মাতুরিদি হাম্বলীকে তাকফির করে। এই তাকফির থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সেই কারণে মক্কার জমিনে আমার নবী যখন এই ক্ল্যাশিং সিচুয়েশন, মহব্বতের দাওয়াত দিয়েছেন, ইত্তেহাদের দাওয়াত দিয়েছেন, রুহামা উ বাইনাহুম বলেছেন। কিন্তু আমরা কিছুদিন আগেও শুনছি কোরআন শরীফের আয়াত পরে হুজুর, আমাদের এখানে তাফসীর আবার দুই ধরনের। এক ধরনের তাফসীর হচ্ছে মানুষ একটা টার্গেট করছি, টার্গেট করে উনি কি কি কাজ করেন সেটা বের করছি, বের করে কোরআন শরীফ থেকে আয়াত পড়ছি, আয়াত পরে ওই ওনাকে কি করার জন্য, পিঞ্চিং করার জন্য তাফসীর করতেছি, মানুষকে অ্যাড্রেস করে। বুঝতে পেরেছেন? আরেকজনকে বলতে শুনেছি, আপনারা বলছেন আমি গালি দেই, আমি কখনো গালি দেই না, আল্লাহ কোরআনে পাকের মধ্যে গালি দিয়েছেন। দেখছেন কত বড় জাহেল, মূর্খ, অশ্লীল মানুষ। আল্লাহ কি বলেন নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওয়াজ করতেছে। তাইলে আল্লাহ গালি দিলে, আরে খোদা, আপনারা এগুলা গিলেনও বসে বসে বেটা। তো এখনো হয় কি, আল্লাহ বলেছেন মুনাফিকদের উপর ওয়াগলুজ আলাইহিম, খুব কঠিন ভাবে। তো আপনি কি, আমি কি মুনাফিকদের সাথে কথা বলতেছি? মাহফিলে কি মুনাফিক আসছে? ইন্না লিল্লাহ। তাইলে আপনি আল্লাহ আয়াতটা যেভাবে বলছেন সেখান থেকে উঠিয়ে এনে আপনার অন্তরের গরজ এবং অন্তরকে খুশি করার জন্য এক ব্যক্তিকে টার্গেট করে ওনার জন্য ওয়াজগুলা করতেছে। এগুলা তো আপনারা জানেন না, এগুলা সোসাইটিকে আপনারা অ্যাওয়্যার করবেন। আল্লাহ আমাদের হামিও নাসির হোক। আশা করি আপনাদের ওষুধ হয়েছে, আপনারা ডিমোটিভেটেড হবেন না, আল্লাহর দরবারে তওবা করবেন। তওবা করে আবার একজন মানুষ হোক, দুইজন মানুষ হোক, মাহফিলে বেশি মানুষ লাগবে না, 3 জন মানুষ হোক, সত্যিকার কথাগুলা বলবেন। কোরআন এবং সুন্নাহ থেকে সত্যিকার কথাগুলা জাতিকে জানান দেবেন। লেখাপড়া করবেন, মহব্বতের কথা, ইত্তেহাদের কথা মানুষকে প্রচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। কোরআনে পাকের 100, আমরা আপনারা করিয়েন না, আমরা বেশি দেরি করব না। কোরআনে পাকের 170 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, এই কয়েকটা আয়াতের অর্থ আমরা ইতোপূর্বে পড়েছি, আমরা শুধু যেহেতু শেষ করতে হবে পড়ে চলে যাই। ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হাবিব, যদি তাদেরকে আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তা অনুসরণ করার জন্য, তারা বলবে না না, আমরা ওগুলার মধ্যে নাই ভাই, আপনি নতুন কথাবার্তা আমাদেরকে বলিয়েন না, এগুলা ফিতনার জিনিস। তো কি করবেন আপনারা? আমরা বাপদাদারা যা করছে, আমরা বাপদাদারা, আমরা ওখান থেকে বের হইতে পারবো না। আমার নবী কথা কার সাথে বলতেছেন? মুসলমানদের সাথে। এই কথা কি মুসলমানদের সাথে? না, মুসলমানদের সাথে না। আমার নবী এই কথা বলতেছেন, আল্লাহ কোরআনের এই আয়াত নাজিল করেছেন কাদের জন্য? যাদের কাছে আমার নবী দাওয়াত পৌঁছাইতে চাচ্ছেন।
এরা কাফের, এরা মুশরিক, এরা মুনাফিক, সবাই মিলে নন মুসলিম। তো আমার আল্লাহ বলতেছেন হাবিব, কারণ তারা তাদের একটা ইয়া ছিল, আমরা নতুন কথাবার্তার মধ্যে আসতে পারবো না। আমরা বাপ দাদারা দেখছি মূর্তি পূজা করতে, বাপ দাদারা দেখছি এই লাত মানাত উজ্জা, এই পশুটা লাতের নামে জবাই করতেছি, লাত বলে চিল্লানি মারতো, জবাই করত। আমরা এগুলা দেখছি, আমরা আল্লাহু আকবার বলা, আমরা এই আপনার ওই দাওয়াতের মধ্যে আমরা নাই। আমি আপনাদেরকে আবার রিপিট করে বলতেছি শুধু একটা জিনিস বোঝানোর জন্য। তাইলে এটা আল্লাহ নাজিল করেছেন কার জন্য? আমার নবী হচ্ছেন এক পক্ষ, কাফের মুশরিক অন্য পক্ষ। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে যদি বলা হয় আপনার অনুসরণের জন্য অথবা আল্লাহর কোরআনের অনুসরণের জন্য, তারা বলবে আমরা বাপ দাদারা যাব। এখন আমার এক ভাই নামাজের পরে মোনাজাত করছে, নামাজের পরে মোনাজাত করছে। এখন আমাদের হেলাল ভাই, আমি এমনি এক্সাম্পল স্বরূপ বলতেছি, হেলাল ভাই বলতেছেন কেন মোনাজাত করলেন? তো এখন আমার ভাই বলছে আমরা আগে থেকে যেটা দেখে দেখে আসতেছি সেটা। হেলাল ভাই এখন আয়াত পড়ছে, দেখছেন দিন থেকে আপনারা খারিজ হয়ে গেছেন, কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়াইজা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। কোরআন শরীফে আল্লাহ আপনাকে অনুবাদও দেখাইতেছে, আপনি দেখতে যখন তাদেরকে কেউ বলে আল্লাহর হুকুমের আনুগত্য করতে, তারা বলে আমরা বাপ দাদারা যা পাইছি তা। বুঝছেন? আয়াত যাচ্ছে, কনটেক্সট এক না, কনটেক্সট এক না। এখানে আল্লাহ কথা বলতেছে কাফের মুশরিকদের ব্যাপারে, আপনি সেটা নিয়ে গেছেন আমার ভাইয়ের ব্যাপারে যে মসজিদের মধ্যে এসে মোনাজাত করতেছে। দুই জিনিস কি এক? এদিকে জিতে যায় ওরা, কারণ যিনি বলতেছেন উনিও জাহেল, যাকে বলা হচ্ছে উনিও এই ব্যাপারে অজ্ঞ, এই ব্যাপারে অজ্ঞ। তাইলে এরা কি করে? কাফের মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ আয়াতকে মুসলমানদের ব্যাপারে কি করে? ব্যবহার করে। আয়াত নাজিল হয়েছে কাফের মুশরিকদের জন্য, বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল কবর হাসর আখেরাত, তারা বলছে ওগুলাতে যাব না, আমরা মূর্তি পূজা করব, মূর্তি পূজার মধ্যে থাকবো। আপনি ওই আয়াতটা টেনে এনেছেন আমার ভাই নামাজের শেষে মোনাজাত করার কারণ। ঠিক আছে? কারণ আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে, আপনার উত্তর আর তার উত্তর এক হয়ে গেছে। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের ওরসের একটা ছবি দেখাইছে, এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে। তো দেখছেন নি হুজুর, সিমিলারিটি দেখছেন? এটাকে শিরক বলে। তো আমি বলতেছি বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার। আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই। আপনি আলু খান, খায়, আপনার পাশে দোষ আলু খায়, হিন্দুরা আলু খায় না, তো সিমিলারিটি হয়েছে না? তো এখন দুইজনকে এক হয়ে গেছেন। আচ্ছা, আপনি কুরবানি করেন? করি। হিন্দুরা কুরবানি করে? করে তো। জি হ্যাঁ, কুরবানি মানে স্যাক্রিফাইস আর কি, স্যাক্রিফাইস। আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট, আপনিও স্যাক্রিফাইস করতেছেন, তারও স্যাক্রিফাইস করতেছে, কিন্তু দুইটা কি এক? আমরা ঈদ করি না, ঈদে কেনা কাটা বাজার খাওয়া দাওয়া একজন আরেকজনের বাসায় আপনারা গিফট করেন না? হিন্দুদের মধ্যে নাই? বিয়ের মধ্যে আমরা যেই ধরনের করে বিয়ের অনুষ্ঠান সাজাই, খাওয়া দাওয়া, জামাই স্টেজে বসা, সিমিলারিটি হলেই কি এক হয়ে গেছে? সায়েন্স অফ সিমিলারিটি আমাদেরকে জানা দরকার। যেহেতু আমি যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা, মানে আমাদের দেওয়ালের পরে হচ্ছে হিন্দু বাড়ি, ম্যাক্সিমাম হিন্দু যারা আমরা কি বলি চাচা জ্যাঠা, আর আল্লাহর মেহেরবানিতে একটা খুব সম্মান করে। যেমন এক সময় আমাদের পাশের বাড়ির এক হিন্দু মহব্বত করে অনেক বেশি, তো আমার ছেলে মারা গেছে যে, তো ওরে তো পুরাবে, আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তো জান পান যায় অবস্থা, আমি এগুলা বরদাস্ত করতে পারি না। আমি জীবনে একটা মুরগি জবাই করি নাই, নিতে পারি না, রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি। এখন আমি আমার আব্বাকে এসে বলতেছি না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা এই কাজ তো করা যাবে না, কোনা ওনার তো মন খারাপ হয়ে যাবে। তাইলে একটা সম্পর্ক আছে না? আচ্ছা, তাহলে আমরা চাচা জ্যাঠা ডাকতেছি, দুইজন যখন বড় হচ্ছি, একই স্কুল, একই গ্রাউন্ডে লেখাপড়া, একই হোটেলে খাইছেন, একই হোস্টেলে থাকছেন, একইভাবে চিন্তা চেতনার বড়, তো দুইজনে জানেন কার ঘরে কি হয় কি হয় না। তো কালচারালি, এই জন্য বলছি সায়েন্স অফ সিমিলারিটিস বুঝতে হলে, আমি যখন এক কালচারে বড় হচ্ছি, তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান,
একটা জায়গায় এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমি এটা ক্রস করতে পারতেছি না। এটা কি কারণে? আমার ধর্মের কারণে। তো আমার ধর্মের একটা এরিয়া আছে, যেমন আমি ওরে বলতেছি তোর মুরগির গুস্ততে আমার ঝামেলা নাই, মুরগি আমিও খাই তুমিও খাও, ও তো মুরগি খাইতেছে, কিন্তু আমার ধর্মে এসে একটা ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমাকে বলতেছে আমার নবী বেটা খাইতে পারবি না যতক্ষণ আল্লাহু আকবার নাম না নেওয়া হবে। মুরগির মাংসের মধ্যে তো কোনো ঝামেলা, এখন আপনি যদি বলেন ওই মুরগি খায় আপনিও মুরগি খান, এক হয়ে গেছে, হয়েছে নি কথা। সায়েন্স অফ সিমিলারিটি বুঝতে হয়। এখন সমস্যা হচ্ছে বেয়াদব মানে আদবহীন হওয়া, জেহালত যখন একসাথে হয়ে যায় আপনি ডিল করতে পারবেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন এই প্রশ্ন বানে। সুতরাং এক হওয়া মানে এই যে আল্লাহর ওলিদের মাজারে হিন্দু, আমার হযরতে শাহজালাল ইয়ামানি, যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমানত মাইজবান্ডার দরবার শরীফ, ওনারা যখন ওখানে তো দিন প্রচার করতেছেন, কারা ছিল? সোসাইটি তো হিন্দুদের। সোসাইটি কাদের? হিন্দুদের। এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে, তো দাওয়াত কাকে দিবেন? দাওয়াত কাকে দিবেন? আপনি হচ্ছেন দ্বীনের দায়ী, আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানেওয়ালা, তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না, উনি মুসলমান ঢুকাইছেন শুধু, আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন? আমি হাদিসের রসুল পড়বো, হিন্দু হাদিসের রসুল দিয়ে কি করবে? আরেকজন বসছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সে বলতেছে দরজা উন্মুক্ত, যা যা মন চাই ঢুকে যান, অজুহীন অজু সারা, কাপড়হীন কাপড় সারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন। কেন? কারণ আমি প্রোডাক্ট বিক্রি করব, আমি মোহাম্মদী প্রোডাক্ট বিক্রি করব। আমার এখানে ঢুকুন, ঢুকতে যাচ্ছে না, আমি বলতেছি ভাই এখানে ঢুকতে পারবেন না কেন? আমার এখানে অজু গোসল করে ঢুকতে হবে, আমি হাদিস শরীফ পড়াচ্ছি। তাইলে দুইজনের মাহল দুইটা, দুইজনের মাহল দুইটা। একজন দ্বীন প্রচার করতেছে, যখন উনি দ্বীন প্রচার করতে, আপনারটা হচ্ছে হোটেল, হোটেলের মধ্যে আপনি কি বলতে পারবেন এক্সকিউজ মি আপনি কি হিন্দু, আমার হোটেলে ঢুকতে পারবেন না? না, হোটেল সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না। ভেরি সিম্পল, আপনারা বুঝতে পেরেছেন? তো সেই জায়গার মধ্যে মাজারে পাকের মধ্যে এই যে যাওয়া, ওই যে যাওয়ার কালচার তৈরি হয়েছে, এখনো আছে, এখনো আছে। মানুষের মন জয় করতে পেরেছে। ওনারা মানে অনেক চিন্তা করেছেন যে এদেরকে মন জয় করা কেমনে যায়। এখান থেকে শ্যামা, এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি, আর মা কি তাকওয়া পরহেজগারি, মানুষের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে, ভিতরে ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে, সবাই। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লাহ পুরা লিস্ট বলতে পারবে। মানুষ তো আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে। এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢোকা যায়, সহজভাবে কিভাবে ঢোকা যায়। যেমন আমি সারাদিন ওয়াজ করলাম, আপনার মনে কোনো কিছু নরম হইল না, কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে। আপনি 13 পান্নায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বেচারা 4 ঘন্টা ওয়াজ করছি, নিজেরও নাই চোখের পানি, মানুষেরও নাই চোখের পানি। আরেকজন কিছু করে নাই, আরেকজন কিছু করে নাই, কি একটা বলছে সেও কান্দে, মানুষও কান্দে। কি রে, আপনারা বুঝতে পারতেছেন? সেই কারণে হযরতে দাউদ আলাইহিস ইসলামকে আল্লাহ মুজিজাই দান করেছেন সুর। মুজিজা কি? সুর। কেন? সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি। এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে, আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন কেরাত করতেছে, ভিতরে লাগে না ভালো? ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো, ভালো লাগতো? ভালো লাগতো না। আপনারা যখন মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন, শেখ সুদাইস যখন নামাজ পড়ে, আপনি কি আয়াতগুলা বুঝতে পারতেছেন? পারতেছেন না তো, কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে। তাহলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন পড়তেছে? আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না। আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে, ঘায়েল করে ফেলেছে আপনাকে কিসে? সুরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে একটা তো জাগার তাসির থাকে, হেরেমের তাসির আর এখানকার তাসির কখনো এক হবে না। কোরআনের তাসির আছে, কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না। তো সুফিয়ায়ে কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দ্বীন দেওয়া, তাকে আল্লাহ মানিয়ে নেওয়া, তো তারে কি করতেছে? ও দেখতেছে কি রে, এখানেও তো ঢুল তাবলা আছে, ঢুল তাবলা আছে, বসে গেছে। তো সে এতক্ষণ বাছাই করছে গান,
এখানে তারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বুঝতেও পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ সুরে যে সে ডান্সিং করা শুরু করছে, রক্স তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এবং ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম এসে আমার নবী যেই তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ হিজরত করেছেন, হিজরত তারিখে এসে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে কেরাম রক্স করতেন। রক্স মানে ইংরেজির রক্স, এটা হাদিসে পাকের শব্দ কি ওয়াহুম ইয়ারকুসুন, মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। তারা রক্স করত। এখন বললে আপনারা নিতে পারতেছেন? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বললে এই যে এগুলা এগুলা এমনিতে আসছে, এগুলা বুঝতে পেরেছেন? যাই হোক, এই যে আপনাকে সুযোগ করে দিয়েছে লা ইলাহা, এই যে বাবা মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যেখানে ফিলাডেলফিয়াতে, আপনাকে বলেনও নাই ওযু করেন, নামাজ পড়েন, উনি নিজে নিজে ওযু করতেছে, নামাজে দাঁড়াইছে। তোরা জিজ্ঞেস করতেছে এগুলা কি করতেছেন? আমি ফ্রেশ হচ্ছি পানি দিয়ে। তা আমরা হইতে পারবো? হোয়াই নট? তো তাকে কিন্তু আগে কালমা পড়তে বলতেছে না। আপনারা সুফিয়ায়ে কেরামের স্ট্র্যাটেজি দেখেন, টেকনিক দেখেন কিভাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আপনি কি করেন? আমরা আপনার সাথে দাঁড়াইতে পারবো? কে হ্যাঁ, দাঁড়াইতে পারবো, কিন্তু এটা এভাবে দাঁড়াইলে হবে না তো, আগে তো একটু পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলতে হবে। কেমনে দুই? কই যে আমি ধুইতেছি, এরকম ওযু করাইছে না, নামাজে দাঁড়াইছে। হায় হায়, সুফিয়ায়ে কেরামের নামাজ আর আমাদের নামাজ এক ধরনের না। নামাজ অনেক বড় জিনিস, অনেক মহব্বতের জিনিস। মা সন্তানের মধ্যে, অনেক মা শুয়ে পড়লে সন্তান মার বুকে ঢুকে যায় না, কি মহব্বত। হ্যাঁ, মাও বড় বড় ছেলেদেরকে আমরা যখন দেখি, আমাদের বড় বড় খালাতো ভাই, চাচতো ভাইকেও দেখছি, হ্যাঁ, মারে জড়াই ধরছে, মা ছাইরা দে, ছাইরা দে, তুই বড় হয়ে গেছিস না, ধরে না। ঠিক সেই রকম আপনি যখন আল্লাহকে মহব্বত করতে চাইবেন, আল্লাহ এরকম মহব্বত করে আপনাকে। সুফিয়ায়ে কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়ান, ওইটা নামাজ। আমাদের নামাজ তো শুরু শেষ কখন জানিও না। আমরা তো শুরুর সময় মহব্বত আসে না, আমরা শেষ কিভাবে করব সেটা চিন্তার মধ্যে। অর্থাৎ নামাজ মনে হয় যেন বোঝ হয়ে গেছে আমাদের উপর। সুফিয়ায়ে কেরামের নামাজ সেরকম না। এদের নামাজ মানুষকে ইম্প্যাক্ট করে। দাঁড়াইছে তো দাঁড়াইছে কিয়ামের মধ্যে, কিয়াম তো কিয়ামই, এরপরে রুকু সুজুদ, তারা নামাজ সালাম ফিরাই বলতেছে এটা তো একটা স্পিরিচুয়াল আজীব শান্তি। এটা কেন পাইলেন? এটা কিরকম হইল? কবে এটা, এটার জন্য দুইটা শব্দ পড়তে হয়। কি? এটা করলে তো তালা কি হবে? আনলক হবে। হাউ টু ডু ইট? ইউ জাস্ট সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্যাটস ইট, ফিনিশ। দেখছেন, এই মুসলমান হয়ে গেছে, কিন্তু এই মুসলমান হয়ে গেছে। হিন্দুরা টং 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 বাজাইছে না সারা রাত সুফির দরবারে। সুফি চিন্তা করছে এই টং টং আলারে কি করা যায়, কি করা যায়। পরে দফ আর হারমোনিয়াম দিয়ে বসাই দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এও প্রথমে খুব করছে, পরে দেখে যে না, এই ওয়াজ দেশে গেছে, ওয়াজ দেশে গেছে। পরে বলতেছে না কালকেও আসতে হবে, পরশু আসতে হবে। আস্তে আস্তে সেও বুঝে নাই সে কখন মুসলমান হয়ে গেছে। এরপরে বলতেছে হুজুর আমি তো আপনাকে ভালো লাগছে, আমি তো দিন কবুল করে ফেলছি। হুজুর এলাকার মধ্যে তো আমাকে মেরে ফেলবে ওরা, আমি যদি বলি আমি মুসলমান হয়েছি। কবে এটা এলাকায় বলতে হবে না, এলাকায় তুই নিজে ভিতরে রাখ তুই যে মুসলমান হয়ে গেছিস সেটা। তো হুজুর আমি মারা গেলে, সেটা আল্লাহ দেখবে, সেটা আল্লাহ দেখবে। অসংখ্য জায়গার মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে। এই সমস্ত সুফিয়ায়ে কেরামের সাথে সম্পৃক্ত লোক যখন মারা যায়, আমার আল্লাহ গায়েবী ভাবে তাদের জানাজার ব্যবস্থা করে। জ্বালাইতে যায় জ্বালাইতে পারে না, পুরাইতে যায় পুরাইতে পারে না। আপনারা বুঝতে পারছেন? বাইরে থেকে আজকে 500, 600, 250, 300, 100 বছর পরে এসে আপনারা ফতোয়া লাগাইতেছেন, এখানে এই যায় ওখানে সে যায়। গোড়ার খবর রেখেছেন? হুজুর সবকিছু থেকে তো বের করে দিয়েছে, কোথায় যাব বেটা, আমার সম্পদ আছে। এই মুরিদদেরকে বলছে কালকে যা টাকা পয়সা আছে নিয়ে আসবি। কেন হুজুর? ওই 2-4 জন মুসলমান হয়েছে, এদেরকে সহযোগিতা করতে হবে। আচ্ছা, এরপরে সমাজের গরিব দুস্থ মানুষ এসে জমে যাচ্ছে, কি করতে হবে? এই সমাজের মধ্যে যারা একটু টাকা পয়সা দেন তো দেয়। এই যে খাওয়া দাওয়া শুরু হয়েছে মাজারে পাকগুলার মধ্যে, আজকের দিন পর্যন্ত মালিক শাহ রহমতুল্লাহি আলাইহি সেদিন ইন্তেকাল করেছেন। আমাদের উপদ্বীপ, আমাদের হেলাল ভাই চেনে,
5,000 লোক সকাল বিকাল খাদ্য গ্রহণ করে। How many people? 5,000 people. Can you imagine? এনায়েতপুর দরবারের মধ্যে আমি জোহরের নামাজ পড়ে বের হয়েছি, দেখি লঙ্গরখানা ওপেন। বেটা কাদেরকে খাওয়ান? হুজুর সবাই, মুসলিম নন মুসলিম সবাই। 1200 থেকে আর 2000 লোক ডেইলি খাদ্য গ্রহণ করতেছে। হেন কোন দরবার আছে খাদ্য খাওয়াচ্ছেন? আপনি পারবেন? আমার ঘরের মধ্যে কোনো মেহমান আসে এখন? বুঝতে পেরেছেন? এই আন্দাজে দিনগুলা প্রচার হয়েছে। এটার উপরে যখন দেখতেছে মুসলমানদের এই জায়গাগুলাকে বন্ধ করে রাখার কোনো উপায় নাই, তখন আমাদেরও পতন হলো। ওয়েস্টার্ন কান্ট্রি গিয়ে আমাদের উপর সায়ের হলো। তারা মিডল ইস্টের 2-1টা তেল সমৃদ্ধ দেশকে একসাথে নিয়ে ফতোয়ার বাজার গরম করলো। উদ্দেশ্য কি? উম্মতে মুসলিমার এই কাজটাকে বন্ধ করে দিতে, তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে। কারণ এটা তো এনার্জি, পজিটিভ এনার্জি, যেই যাবে পজিটিভলি এনার্জেটিক হবে। এখন তরুণ প্রজন্মকে যদি এখান থেকে দূরে রাখতে চায়, তাহলে কি করতে হবে? সব জায়গায় বেদাত শিরকের ফতোয়া লাগিয়ে দাও, কনফিউজ করে দাও উম্মতে মুসলিমাকে। আপনারা দেখতেছেন না, বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই কোন লেখাপড়া আছে? কিছুই তো নাই, গ্রামীণ লোক। পেনসিলভেনিয়ার মধ্যে সে পাগল করে দিছে না? আমরা পারছি একটা আমেরিকানকে মুসলমান বানাইতে, সত্যিকার আমেরিকান যারা একেবারে অরিজিনালি সায়েন্টিস্ট, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পারি নাই। এই ভদ্রলোক থেকে পাহাড় থেকে উঠে এসে এখানে সবাইকে ইসলাম কবুল করে কি একটা রেভলিউশন তৈরি করে দিয়েছে। কিভাবে করেছে? এটাকে রুহানিয়ত বলে, মহব্বত, রুহানিয়ত। আমি তরুণ প্রজন্মকে এই জিনিসগুলোর প্রতি উদ্বুদ্ধ করতে চাচ্ছি। আমাদের ছেলে পেলেগুলা আপনাদের সহযোগিতা প্রয়োজন। তারা ডিপ্রেসড, তারা ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মিশে বিভিন্ন ধরনের এডিকশনের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আপনারা তাদের জন্য কাজ করেন, তাদের সাথে মিশেন। আপনারা যে এলিট ক্লাস দেখাইতেছেন, কারোর সাথে মিশেন না, কথা বলেন না, এরকম করলে তো তরুণ প্রজন্ম সহযোগিতা পাবে না। আমরা শুধুমাত্র এই জায়গা মেনটেন করতে গিয়ে পুরা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সবাইকে একসাথে করে এই যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স যেটা করেছি, যেটা 28-29 তারিখ আমাদের কনভেনশন হবে, উদ্দেশ্য একটাই। এই ধরনের কিছু করেন, আমার নবী খুশি হবেন, আমার আল্লাহ খুশি হবেন। আমরা আর কথা না বাড়াই। তো পবিত্র কোরআনের মধ্যে তাইলে আপনারা একটা মৌলিক জিনিস জানতে পেরেছেন, কনটেক্সট থেকে বের হয়ে আয়াত যেগুলা কাফের মুশরিকদের জন্য নাজিল হয়েছে সেটা মুসলমানদের দিকে নিয়ে যাওয়া। এটাকে বলে খারেজিয়ত, উগ্রপন্থা অবলম্বন করা। এর পরবর্তীতে ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সোসাইটির মধ্যে কিছু লোক কখনো আপনার মেসেজকে রিসিভ করবে না। কেন? বধির, যারা বধির, আপনারা সিলেটের ভাষায় কি বলেন? জি, বধির। হ্যাঁ, বধির মানে আমাদের সিটেঙ্গে ভাষায় আমলা খাও। সিটেঙ্গাটা আরো ডেঞ্জারাস, বলতাম নি। সিটেঙ্গে ভাষায় বলে বরা, বেহরা মতো, পিছন থেকে সারাদিন ডাকলেও শুনবে না। সুতরাং তাদের জন্য সময় স্পেন্ড করার কোনো দরকার নাই। মাসালুল লাযিনা কাফারু, এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে বধিরের মতো। সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা সুম্মুন, এরা বুকমুন, এরা উমিয়ুন। আপনি যদি ইয়া রাসূলুল্লাহ, এরা বধির, এরা অন্ধ, এদেরকে আপনি সারাদিন যদি এদের পিছনে দৌড়ান কোনো লাভ হবে না। সুতরাং এদের জন্য আপনি মন খারাপ করিয়েন না, আপনি শুধু দাওয়াত পৌঁছিয়ে দেন। গ্রহণ করা না করা সেটা যার যার ব্যক্তিগত বিষয়। বুঝতে পেরেছেন? এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমাদেরকে ডেকে বলা হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত, সব জায়গার মধ্যে মুখ বসাবি না। তাইয়্যিবাত হালাল জিনিস, যা আল্লাহ কোরআনে হালাল করেছেন, যা আমার আল্লাহ কোরআনে হারাম করেছেন, যা আমার নবী হালাল করেছেন, যা আমার নবী হারাম করেছেন, এর বাইরে আমরা যেন মুখ না দেই। বলা হচ্ছে তাইয়্যিবাত খাবা, মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করবা। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দারুণ কওল আছে, আপনি পরীক্ষায় পড়ছেন তো সব সময় শুকরিয়া আদায় করবেন, ইভেন পরীক্ষার মধ্যে শুকরিয়া। কেন? তুমি চিন্তা করবে, ধরেন আপনার বড় গায়ের জ্বর, পাগল করে দিচ্ছে আপনাকে, তখন আপনি চিন্তা করবেন যে এর চেয়ে বড় রোগ তো হইতে পারত, এটা না হয়ে যে এটা হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। টাকার ক্ষেত্রে হলেও সেইম,
তখন ইভেন শরীরের উপরেও যদি বিপদ যায়, অন্তত আল্লাহ তো দিন ধর্মের ক্ষেত্রে আমাকে ফিতনার মধ্যে ফেলে নাই। সার্বক্ষণিক যে গ্রেটফুল থাকে আল্লাহর দরবারে, এবং এই গ্রেটফুলনেস আপনার অন্তরকে কি করে জানেন? প্রশস্ত করে, পিসফুল করে। আপনি যদি গ্রেটফুলনেস বের করে দেন, এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না, পাগল করে দিবে আপনাকে। এটা ধরেন, এটা ধরেন, 13 ঘন্টা। একজনে বলতেছে হুজুর চোখ খুলতে পারতেছে না, দিনের 2:30 3টা বাজছে। কিরে ভাই? হুজুর সারা রাত কাজ করছি। ইন্না লিল্লাহি। পাগল? আপনি পাগল হয়ে যাচ্ছেন কেন? হুজুর বহু খরচ। ইন্না লিল্লাহ। না বেটা, লাইফ এনজয় করেন, এনজয় করেন, ইনকাম করেন, এনজয় করেন। কারণ আপনি এনজয় করতে চাইলে তখন এনজয় করতে পারবেন না। আপনার দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমার আল্লাহ শুধু আপনাকে এই কাজে লাগাই নাই। আপনি গতকালকে নামাজ পড়ছেন, পড়ি নাই, তো বেটা আপনি আখিরাত ছেড়ে দিয়েছেন, লানত পড়বে। এই ধরনের জিন্দেগির উপর লানত পড়বে। এটা করিয়েন না। আপনার নির্দিষ্ট সময় 10 ঘন্টা, 11 ঘন্টা, 8 ঘন্টা, এরপরে এডিশনাল কাজ যেটা, সেটা আমি নামাজ ত্যাগ করে না, জিকির ত্যাগ করে না। আপনার এখানে অনেক ধরনের কর্ম কর্তব্য আছে, শুধু ইনকাম করা না, শুধু ইনকাম করা না। আমরা বসে আপনারা প্ল্যান করেন সিস্টেম অনুযায়ী, দুনিয়াও রাখেন, আখিরাতও রাখেন। আপনি পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই, পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই, শুক্রবার এসে বড় করে আওয়াজ দেন, মানে আমি আসছি। ইন্না লিল্লাহ। তারপরে জিজ্ঞেস করলো হুজুর এটা আপনি বুঝবেন না। দেখছেন কত বড় পণ্ডিত। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি আপনারা আল্লাহর বন্দেগী করেন, যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, তা আল্লাহর দরবারে সব সময় শুকরিয়া আদায় করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।